এলে তুমি কোথায় ল্যাঙ্গুয়েজ কারে হয় যাও এই ল্যাঙ্গুয়েজ মানে ভাষা আমরা যা বলে মনের ভাবটা প্রকাশ করি তাকে ল্যাঙ্গুয়েজ বলে তুমি বলো এই তুমি কোথায় গো লেটারের মধ্যে কি বুঝি লেটার লেটার মানে বর্ণ বর্ণ বা অক্ষর তুমি সংজ্ঞা হচ্ছে লেটারের মধ্যে কি বুঝি আমরা ভাষা লেখার জন্য যেসব সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে কি বলে লেটার দাও ভাষা লেখার জন্য যেসব সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে লেটার বলে এ বি সি ডি ইত্যাদি বসো এই তুমি দাঁড়াও তুমি বলতে পারবা অ্যালফাবেট বলতে কি বুঝি আমরা বর্ণমালা অ্যালফাবেট মানে কি বর্ণমালা কত সংখ্যা এ থেকে জেড পর্যন্ত টোটাল 26টি লেটার আছে এই টোটাল 26টি লেটার কি বলে অ্যালফাবেট অ্যালফাবেটে কয়টা অংশ এটা ক্যাপিটাল লেটার এবং এটা কি স্মল লেটার ক্যাপিটাল অ্যালফাবেট দুইটা ভাগে ভাগ করছে বুঝা যেতে পারছেন যেমন ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার ক্যাপিটাল মানে কি বড় হাতের অক্ষর এবং স্মল লেটার মানে কি ছোট হাতের অক্ষর বসো তুমি এই রাস্তা দাঁড়াও তারপর দেখো যে বাবেল মানে কি স্বরবর্ণ বাবেল মানে স্বরবর্ণ এখন আর কনসোনেন্ট মানে কি কনসোনেন্ট মানে ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ কারে কয় যে বর্ণ নিজে নিজে উচ্চারিত হতে পারে তাকে স্বরবর্ণ গুড যেসব লেটার নিজে নিজে উচ্চারিত হতে পারে এবং উচ্চারণের জন্য অন্য লেটারের উপর নির্ভরশীল নয় তাকে বাবেল বলে আর কনসোনেন্ট যেসব লেটার নিজে নিজে উচ্চারিত হতে পারে না এবং উচ্চারণের জন্য অন্য লেটারের উপর নির্ভরশীল তাকে কি কনসোনেন্ট বলে গুড বাবেল কয়টা বাবেল পাঁচটা কি কি এ ই আই ও ইউ এবং কনসোনেন্ট কয়টা 21টা কি কি বোঝায় কনসোনেন্ট বি সি ডি এফ জি এইচ জে কে এল এম এন পি কিউ আর এস টি বি ডব্লিউ এক্স ওয়াই সেমিকোলন কয়টা দুইটা কি ডব্লিউ এবং ওয়াই সেমিকোলন কয় যেসব বাবেল কখনো যেসব লেটার কখনো কনসোনেন্টের মতো উচ্চারণ হয় আবার কখনো বাবেলের মতো উচ্চারণ হয় এই ধরনের লেটার কি বলে সেমিবাবেল সেমিবাবেল কয়টা দুইটা আচ্ছা বসো তারপর শিবানীতে নাও ওয়ার্ড বলতে কি বুঝি ওয়ার্ড মানে কি ওয়ার্ড মানে শব্দ ওয়ার্ডের সংজ্ঞাটা কোথায় ওয়ার্ড কি বা ওয়ার্ড বলতে আমরা কি বুঝি দেখো একটা লেটার পাশাপাশি বসে যদি একটা অর্থ প্রকাশ করে তখন তার কি হয় ওয়ার্ড কোথায় কয়টা লেটার পাশাপাশি বসে যদি এটা কি করে অর্থ প্রকাশ করে তখন তারে যেমন আই রিড এ বুক আই একটা ওয়ার্ড রিড একটা ওয়ার্ড এ একটা ওয়ার্ড এবং বি একটা ওয়ার্ড যেমন মনে করো আই রিড এ বুক যদি আমরা বলি আই রিড বি এ বুক বি ওয়ার্ড নেই না বি কিন্তু কি ওয়ার্ড নাই যে ওয়ার্ডে কয়েকটি ওয়ার্ড পাশাপাশি বসে যদি একটা অর্থ প্রকাশ করে তাহলে ওয়ার্ডও হবে আর যদি অর্থ প্রকাশ করে না তখন কি ওয়ার্ড হবে না বসো এই তুমি দাঁড়াও আলিমা সিলেবল বলতে কি বুঝি আমরা সিলেবল মানে কি সিলেবল মানে শব্দাংশ কথা বলে না সিলেবল মানে কি শব্দাংশ সিলেবল সংজ্ঞাটা কোথায় যে ওয়ার্ডে যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যায় ততটুকু অংশকে সিলেবল বলে আচ্ছা সিলেবল বসো এই তুমি দাঁড়াও সিলেবলটা কয়টা প্রকার সিলেবল চার প্রকার কি কি সিলেবল মনোসিলেবল এবং পলিসিলেবল মনোসিলেবল ডিসিলেবল টিসিলেবল এবং পলিসিলেবল বসো এই তুমি কোশ্চেন মনোসিলেবল বলতে কি বুঝি আমরা যে ওয়ার্ড একবার উচ্চারণ হবে তাকে মনোসিলেবল বলে যে উদাহরণ তো চাই আই বসো এই তুমি দাঁড়াও ডিসিলেবল বলতে কি বুঝি আমরা যে ওয়ার্ড দুইবার উচ্চারণ হয় তাকে ডিসিলেবল বলে উদাহরণ তো চাই যেমন পেন্সিল বসো এই তুমি দাঁড়াও টিসিলেবল বলে হয় যে ওয়ার্ড তিনবার উচ্চারণ এই তুমি ক্লাস কথা বলে দাও তারপর তুমি দাঁড়াও তুমি টিসিলেবল বলছো তুমি কোথায় পলিসিলেবল হয় যে ওয়ার্ড তিনের অধিকবার উচ্চারণ হবে তাকে টিসিলেবল বলে যেমন উদাহরণ আছে ইন্টারন্যাশনাল কি বলছো তুমি দাঁড়াও বা আচ্ছা কোথায় এই যে পলিসিলেবল হয় যে ওয়ার্ডটা একবার উচ্চারণ হয় তাকে উদাহরণ কোথায় আই ডিসিলেবল হয় শব্দটা একবার উচ্চারণ উদাহরণ কোথায় পেন্সিল বসো তুমি দাঁড়াও বা টিসিলেবল হয় যে ওয়ার্ড তিনবার উচ্চারণ করা হয় তাকে টিসিলেবল আচ্ছা কোথায় পার্সেন্টেজ বলতে কি বুঝি আমরা
বাক্যাংশ মানে কি বাক্যের অংশ পার্টস যদি সংখ্যাটা বলছে পার্টস কি বুঝি আমরা সেন্টেন্সের অন্তর্গত প্রত্যেকটি ওয়ার্ডকে কি বলে পার্টস অফ স্পিচ বলে সেন্টেন্সের অন্তর মানে কি দা একটা বাক্যের ভিতরে অন্তর মানে কি ভেতর সেন্টেন্সের ভিতরে মানে সেন্টেন্সের অন্তর্গত প্রত্যেকটি ওয়ার্ডকে পার্টস অফ স্পিচ বলে পার্টস অফ স্পিচ মানে কি বাক্যের অংশ বলে ক্লিয়ার কি বলছি সেন্টেন্সের অন্তর্গত মানে কি ভেতরে সেন্টেন্সের অন্তর্গত অথবা সেন্টেন্সের ভেতরে এই যতটা ওয়ার্ড আছে তাকে পার্টস অফ স্পিচ বলে মানে সেন্টেন্সের অন্তর্গত প্রত্যেকটি ওয়ার্ডকে পার্টস অফ স্পিচ বলে আচ্ছা পার্টস অফ স্পিচ কয় প্রকার 8 প্রকার কি কি নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব প্রেপোজিশন কনজাংশন নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব প্রেপোজিশন কনজাংশন ইন্টারজেকশন গুড থ্যাংক ইউ বসে তুমি তারা শুনে দাও সেন্টেন্স মানে কি এই মে তুমি দাও সেন্টেন্স মানে কি সেন্টেন্স মানে বাক্য আচ্ছা সেন্টেন্সের কয়টা অংশ দুইটা কি কি ফাংশন নেই এবং স্ট্রাকচার বসো আলিবা দাও এই এই দেখো ফাংশন নেই সেন্টেন্স ভাগে ভাগ করছে কি কি অ্যাসার্টিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স অবজেক্টিভ সেন্টেন্স এবং কি এক্সক্লেমেটরি সেন্টেন্স আচ্ছা গুড আচ্ছা তুমি বসো এই তুমি দাঁড়াও সাইন এবার অ্যাসার্টিভ সেন্টেন্স ভাগে ভাগ করছে দুই ভাগ কি কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স বসো এই তুমি দাঁড়াও স্ট্রাকচার ওই সেন্টেন্স ভাগে ভাগ করছে কি কি সিম্পল সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্স বসো তুমি দাঁড়াও সেন্টেন্সের কয়টা অংশ দুইটা কি কি সাবজেক্ট এবং প্রেডিকেট সাবজেক্ট এবং কি প্রেডিকেট বুঝছো নি আচ্ছা তে আমরা এই অতটুকু বলতাম আগামী দিন তোমরা যে এই যে যতটুকু আমরা আলোচনা করছি এই লেসনে আমরা কি করছি আমরা এই ক্লাসে যে ল্যাঙ্গুয়েজ লেটার তারপরে অ্যালফাবেট তারপরে ক্যাপিটাল লেটার স্মল লেটার তারপর কি ভাওয়েল তারপরে কি কনসোনেন্ট তারপরে ওয়ার্ড সিলেবল মনোসিলেবল কোনটা ডিসিলেবল এবং পলিসিলেবল তারপরে কি পার্টস অফ স্পিচ তারপরে নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব প্রিপোজিশন কনজাংশন ইন্টারজেকশন এইটা আলোচনা করছি আমরা আগামী দিন পড়বাই আর এদিকে বলছাই তোমরা একসাথে বলছাই যে লেটার মানে কি বর্ণ বা অক্ষর আচ্ছা অ্যালফাবেট মানে কি বর্ণমালা অ্যালফাবেটের কয়টা অংশ আছে দুইটা অংশ কি কি ক্যাপিটাল লেটার আর স্মল স্মল লেটার এবারে বাউল মানে কি বাউল কয়টা পাঁচটা কনসোনেন্ট মানে কি কনসোনেন্ট কয়টা 21টা তারপর ওয়ার্ড মানে কি শব্দ দেখি এটা উদাহরণ দাও চাই আই নিড এ বুক আই একটা শব্দ আচ্ছা সিলেবল মানে কি সিলেবল হয় প্রকার কি কি মনোসিলেবল ডিসিলেবল আচ্ছা পার্টস অফ স্পিচ মানে কি বাক্যাংশ পার্টস অফ স্পিচ কয় প্রকার 8 প্রকার কি কি নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব প্রেপোজিশন কনজাংশন আবার বলছেন নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব সেন্টেন্স মানে কি বাক্য সেন্টেন্সের কয়টা ভাগে ভাগ করছে দুইটা কি ফাংশন এবং স্ট্রাকচার ফাংশন এই সেন্টেন্সের ভাগে ভাগ করছে পাঁচ ভাগ কিটা এই সার্টেন সেন্টেন্সের ভাগে ভাগ করছে কি নেগেটিভ সেন্টেন্স তারপরে তো চাই স্ট্রাকচার এই সেন্টেন্সের ভাগে ভাগ কি সিম্পল কম্পাউন্ড এবং কমপ্লেক্স এরপরে কোন আবার সিম্পল কম্পাউন্ড আচ্ছা সেন্টেন্সের কয়টা অংশ দুইটা সাবজেক্ট আর প্রেডিকেট প্রেডিকেট আচ্ছা ঠিক আছে চারবার থাকো আগামী দিন যা আমি লিখছি ওই প্রতিটা বিষয় এদিকে দেখো পাঁচবার করে লিখবা পাঁচবার ঠিক আছে আমি আগামী দিন কি দেবো লেখা দেবো আর প্রতিদিন তোমরা আগামী ক্লাস আমার কিবারে ক্লাস আগামী কিবারে মঙ্গলবারে ঠিক আছে আগামী মঙ্গলবারে ইনশাআল্লাহ তোমার সাথে দেখা হবে আর আগামী মঙ্গলবারে এগুলা পড়াগুলো আমি কি পাইতাম বুঝা গেছে নি